আমি তো কখনো ভাবিনি আমার স্কুল ফ্রেন্ডকে আমি এই অবস্থায় দেখব। সব ঠিক আছে তো? এমনি তো সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে ফিনান্সিয়ালি এতটা ডাউন হয়ে যায় যে বাধ্যতামূলক এখন আমাকে এই কাজটা করতে হচ্ছে। দেখ, আমাকে কোনো স্টোরি শোনাতে আসিস না, এরকম অনেক গল্প আমি শুনেছি। আর তুই এটাও ভেবে নিস না তুই আমার স্কুল ফ্রেন্ড বলে তোকে আমি কাজ কম করাবো। তুই নিশ্চয়ই আসার সময় আমার বাড়িটা পুরো দেখে নিয়েছিস, বেশ বড় কিন্তু আমার বাড়ি, সুতরাং খুব ভালো করে কাজ করতে হবে তোকে। হ্যাঁ, তোর বাড়িটা দেখলাম, খুব সুন্দর, আর আমি সব কাজ খুব ভালো মতো করবো, অভিযোগ করার কোনো স্কোপ দেবো না। এখন তো তুই আমাকে নাম ধরে ডেকেছিস, ঠিক আছে, কিন্তু যখন অন্য কেউ থাকবে তুই কিন্তু আমাকে একদম নাম ধরে ডাকবি না, ম্যাডাম বলে ডাকবি, মনে থাকবে? আর হ্যাঁ, তুই করে তো আমাকে একদমই ডাকবি না, কারোর সামনেও ডাকবি না, এবং যখন আমি একা থাকবো তখনও ডাকবি না। ঠিক আছে। এই দেখ কত জামা কাপড় আমার, প্রতিটা অকেশনের জন্য আলাদা আলাদা জামা। আমি ভাবছি এর মধ্যে কিছু জামা কাপড় পুরনো হয়ে গেছে, সেগুলো আমি তোকে দিয়ে দেবো। আর আমার মনে হয় তুই তো এগুলো কখনো কিনতেও পারবি না। শোন, যাওয়ার সময় আমাকে বলিস, আমি কিছু জামা কাপড় এখান থেকে তোকে দিয়ে দেবো, ঠিক আছে? কি হয়েছে ম্যাডাম? ও তুই? হ্যাঁ আমি। কিছু হয়েছে নাকি ম্যাডাম? আমি শেয়ার মার্কেটে সবকিছু হারিয়ে বসে আছি, এমনকি আমার কাছে এখন এই বাড়িটাও নেই। তো বাড়িটা কি করে? হ্যাঁ, আসলে আমি এই বাড়িটাও বন্ধক রেখেছিলাম। তাহলে এখন? তাহলে আর কি, আমার কাছে আর কিছুই বাকি নেই। এখন আমাকে পথে গিয়ে বসতে হবে। কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি টেনশন করো না, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে গিয়ে থাকবে। তোর বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে চলো। শোনো না, ওনার এখন একটা অনেক বড় সমস্যা চলছে, ওনার কোথাও থাকার জায়গা নেই, তাই আমি ওনাকে আমাদের বাড়িতে থাকার জন্য নিয়ে এসেছি। যেদিন ওনার সমস্যার সমাধান হয়ে যাবে সেদিন হয়তো চলে যাবে। তোমার কোনো অসুবিধা হবে না তো গো? আরে না না, আমি কেন কিছু মনে করবো? উনি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারে। আর তাছাড়া বিপদের সময় তো এক বন্ধু আর এক বন্ধুর পাশে দাঁড়ায়। ম্যাম, আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বা ওকে বলবেন। আর শোনো, আমি বাজারে যাচ্ছি, কিছু নিয়ে আসি, তুমি ওনার জন্য তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও, ওনার হয়তো খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আপনি বসুন। বলছি, রাত হয়ে গেছে তো, তুমি এখানে শুয়ে পড়ো, আমরা বাইরেই আছি, কোনো অসুবিধা হলে ডাকলেই শুনতে পারবো। কিন্তু তোরা কোথায় শুবি? আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা এই সিঁড়ির সামনেটাতেই শুয়ে পড়বো। শোন, আজকে থেকে তুমি বা আপনি না, তুই করেই বলা হয়। শীত করলে এই কম্বলটা গায়ে দিয়ে নিস। গুড নাইট। এই শোন না, বলছি এই কম্বলটা না তুই বাড়িতে নিয়ে যা, বিছানায় পড়ে পড়ে আমার জায়গা খাচ্ছে। আর তাছাড়া শীতও আসছে, তোর আর তোর বরের কাজে লেগে যাবে। আমার তো মনে হয় না এরকম কম্বল তোরা কিনতে পারবি, এটা কিন্তু খুব দামি কম্বল, বুঝেছি? আমি একটা নতুন কিনবো ভাবছি, তাই এটা তোকে নিয়ে যেতে বলছি।